সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যু হয়েছে। জানা গেছেন সাবেক প্রধানমন্ত্রী শুক্রবার হার্ট অ্যাটাকে তার মৃত্যু হয় বলে জানা গেছে। তার বয়স হয়েছিল 68 বছর। আমার ছেলেকে হেলিকপ্টারে গুলি করে মারছে মোহাম্মদপুর আল্লাহ করে মসজিদের সামনে। আমার ছেলে কি দোষ করছিল? এদিকে একটা ছেলে, আমার কত স্বপ্ন ছিল আমার ছেলের আমি পড়ালেখা করাই, মাদ্রাসায় পড়তো, সে হাফেজ হইব, আমি মারা গেলে সে জানাজা পড়াইবো। আজকে তার জানা যায় কিনা অন্য মানুষে বললো। শ্রোতা, গভীর রাতে ভারতে শেখ হাসিনার হঠাৎ এটা কি হলো? দর্শক শ্রোতা, যেটা শুনে সবাই অবাক হয়ে গেলেন এবং কিভাবে মারা গেলেন। আসলে কি শেখ হাসিনা তিনি মারা গেলেন গভীর রাতে হার্ট অ্যাটাকে? দর্শক, আজকে ভিডিওটি খুবই ইম্পর্টেন্ট ভিডিও এবং এই দিকে যে তথ্য দিলেন শেখ হাসিনার ছোট বোন শেখ রেহানা। দর্শক, আজকে ভিডিও খুবই ইম্পর্টেন্ট। কথা না বাড়িয়ে চলুন আমরা ভিডিও মূল আলোচনা চলে যাই। ভিডিও মূল আলোচনা চলে যাওয়ার আগে আপনার কাছে আমার ছোট করে একটু অনুরোধ, আপনার প্রত্যেক মুহূর্তের আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটগুলো সবার আগে পৌঁছবে আপনার কাছে। দর্শক, কথা না বাড়িয়ে চলুন আসলে ঘটনাটি তাহলে বিস্তারিত দেখে আসি। আমার ছেলেকে হেলিকপ্টারে গুলি করে মারছে মোহাম্মদপুর আল্লাহ করে মসজিদের সামনে। আমার ছেলে কি দোষ করছিল? এদিকে একটা ছেলে, আমার কত স্বপ্ন ছিল আমার ছেলের আমি পড়ালেখা করাই, মাদ্রাসায় পড়তো, সে হাফেজ হইব, আমি মারা গেলে সে জানাজা পড়াইবো। আজকে তার জানা যায় কিনা অন্য মানুষে বললো। আমি কি ছিলাম? আমি তো এরকম দিন আমি চাই না। আমি চাইতেছি আমার ছেলেকে যে বা যারা মারছে তাদের যেন শাস্তি হয়। সারা বাংলাদেশের যে হত্যাকাণ্ড চালাইছে তাদের যেন বিচার হয়। সরকারের কাছে কি চাইবো? 5 মাস ধরে উনি বসছে, উনি কি আমাদের কোনো খোঁজ খবর নিছে? উনি তো আবু সাইদের খোঁজ নিছে, যে আবু সাইদ কিনা আমাদের ছেলের যুক্ত, মুগ্ধর খোঁজ নিছে, নাফিজের খোঁজ নিছে। কই আমাদের সন্তানদের তো খোঁজ নেয় নাই। যারা 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 সেলিব্রিটি তাদের খোঁজ নিছে, আমাদের ছেলের খোঁজ নেয় না। ইন্টারনেট ছিল না, ইন্টারনেট বন্ধ অবস্থায় তাকে মারা হয়েছে, তার খোঁজটা পর্যন্ত নেয় নাই। আমি কত কান্নাকাটি করছি, রাস্তায় কাঁদছি, ধরছি, অথচ আমি একটা টিভির চ্যানেলের সামনে দাঁড়াইতে পারি না। 4 আগস্ট আমার মেয়ে আন্দোলন নামছে, ঢাকা আপনার হাতিমারা কলেজে পড়ে, ওই মেয়ে আন্দোলন নামছে। আমিও মেয়ে বাচ্চা মেয়ে ধীরে গেছে, পরে আমি নিজেও নামছিলাম। নামার পরে বাসন সড়ক থানার সামনে আমাকে গুলিবিদ্ধ করছে। আমি চাই, এখন আমার তো লাইফ অর্ধেক বছর হয়ে গেছে যে আমার ছেলেমেয়েরা যে ভবিষ্যতে যে কিছু করে দেয় সরকার, এই যে আমি প্রত্যাশা তাদের কাছে। দইছি সারা বাংলাদেশে প্রত্যেকের একটাই আশা। আজকে এই সরকারের 5 মাস হয়ে গেল, আমরা তাদের কিছুই দেখতে পাইতেছি না। আমরা যাত্রাবাড়ি থেকে আসছি, আমি শহীদ মিরাজের বাবা। অবশ্য দেখেন আপনার আবু সাইদের বাবা আমার সন্তানের তুল্য, তাকে আমি শ্রদ্ধা করি। কত কিলোমিটার উনি চলে গেছেন। আজকে আমাদের যাত্রাবাড়ি 5 কিলো, এখানে আমরা হানিফ ফ্লাইওভারের নিচে যে সমস্ত কাণ্ডব চালাইছিল 5ই আগস্টে, জুলাই থেকে নিয়ে 5ই আগস্ট পর্যন্ত স্বৈরাচার খুনি হাসিনার দোসররা, আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, হেমলাট বাহিনী এবং পুলিশের সাথে সহযোগিতা করে আমার ছেলেদের পাখির মতন গুলি করে, এই আমার হাতে যে ফুটেজ আপনারা দেখতে পাচ্ছেন, আমার ছেলের রক্তাক্ত দেহ আজকে এই মাটির মধ্যে পড়ে আছে। আজ পর্যন্ত সরকারি ভাবে আমরা কোনো সাড়া পাই নাই এবং আমরা 48টা শহীদের তালিকা করতে সক্ষম হয়েছে। আমরা নিজস্ব অর্থায়নে 4টা থানা মিলে সরকারি ভাবে কোনো পাই নাই, পাইছি শহীদ স্মৃতি ফাউন্ডেশন। হ্যাঁ, এটা পাইছি। আগামীতে এমন একটা রাষ্ট্র চাই, দুর্নীতি মুক্ত, টেন্ডার মুক্ত, চাঁদাবাজি সবাই মিলে বসে, এবং যারা আমরা শহীদ পরিবার আছি প্রত্যেক শহীদ পরিবার থেকে একজন করে সদস্য সামনে রেখে, সাক্ষী রেখে এই দিনটারে কিভাবে ভালো হয় আগামী দিনগুলা, এবং একটা জব সহল সরকার চাই, জব সহল একটা আমরা নীতিমালা চাই। এখন চিকিৎসা নিতেছি, ওষুধ খাইতে হয়েছে। আমার 19শে জুলাই মিরপুর 10-এ গুলি লাগে। ওখানে আপনার ওখান থেকে তারপর আমি পুঙ্গুতে ছিলাম 45 দিন। তারপর আমার পা কেটে ফেলতে হয় 32 দিন চিকিৎসা নেওয়ার পরে। তো এখন পা লাগিয়েছে, জার্ডিশিয়াল ব্রাক থেকে আমাকে পা দিয়েছে। আমি গেছিলাম মিছিলে গেছিলাম আর কি, তখন আর কি যে পুলিশের গুলি লাগে। আমার সামনে অনেকেই মারা গেছে। আমার যখন গুলি লাগে আমি তো জ্ঞান হারিয়েছিলাম। তো এই ক্ষেত্রে আমি যখন জায়গা পাইলাম তখন দেখি যে আমিও মনে করছি যে আমি মরা। তো দর্শক, আপনার ভিডিও দেখলেন, ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টে আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দেবেন। দর্শক, এখন আমরা পরবর্তী একটি ভিডিও দেখবো, যেটা দ্বারা আমরা আরো কিছু তথ্য আমরা জানতে পারবো। দর্শক, চলুন আমরা সেই ভিডিওটি বিস্তারিত দেখে আসি। নিজের দেশের লোককে যারা হত্যা করে রাজনৈতিক স্বার্থে এবং নিজের গদিকে নিশ্চিত করার জন্য, নিরাপদ করার জন্য, তাদের পরিণতি এরকমই হয়। আপনি আমার বিরুদ্ধে বলতে পারেন, আমি আপনার বিরুদ্ধে বলবো,
কিন্তু আমি আপনাকে আঘাত করব না, আপনি আমাকে আঘাত করবেন না। এইটাই হচ্ছে গণতন্ত্রের মূল চেতনা। গত 15 বছরের স্বৈর শাসনের মানে অবধারিত ফসল সেটা অবশ্য ওদের কোনো নেতাকে জিজ্ঞেস করলে ভালো হতো। তা আমি মনে করি এবং জনগণও মনে করে যে অবশ্যই অনিবার্য পরিণতি। এত অত্যাচার করেছে মানুষকে, এত নিষ্ঠুরতা দেখিয়েছে, এত রক্ত ঝরিয়ে নিজের দেশের লোকদেরকে। বিএনপি কি অন্য দেশের কোন রাজনৈতিক দল? বিভিন্ন পেশাজীবী সংগঠন যারা কাজ করেছে তারা কি অন্য দেশের পেশাজীবী সংগঠন? এদের লোকজনদেরকে গুম করা হয়েছে, ক্রস ফায়ার করা দেওয়া হয়েছে, তারপরে হত্যা করা হয়েছে। নিজের দেশের লোককে যারা হত্যা করে রাজনৈতিক স্বার্থে এবং নিজের গদিকে মানে নিশ্চিত করার জন্য, নিরাপদ করার জন্য, তাদের পরিণতি এরকমই হয়। আপনার কর্তৃত্ববাদী শাসকরা যাদের পতন হয়েছে তারা আর ফিরে আসতে পারেনি, তারা আর দাঁড়াতে পারেনি, নিজ কাজকর্ম করতে পারেনি, কিন্তু আমরা পেরেছি। এত পিরিয়ডের মধ্যে 1-11 থেকে কেউ না কেউ দাঁড়িয়েছে আমাদের এখানে। আমরা কথা বলে গেছি, আমাদেরকে ধাওয়া করা হয়েছে, পার্টি অফিস ভেঙে নিয়ে গেছে। যেখানে একটু স্পেস পেয়েছি সেখানেই আমরা কথা বলেছি, আমরা কিছু করার চেষ্টা করেছি। যেটা এখন দেখছি গণমাধ্যমে, আমি সেদিন প্রথম আলোতেই পড়লাম একটি প্রবন্ধ যে আওয়ামী লীগের শেখা উচিত বিএনপি প্রথম থেকে কি করেছে। কারণ আমরা গণতান্ত্রিক চেতনায় বিশ্বাসী মানুষ। আমরা মানুষকে অত্যাচার করিনি, আমরা মানুষের ঘর বাড়ি দখল করিনি, এবং যারা বিএনপি নামে করে তাদের বিরুদ্ধে সাথে সাথে ব্যবস্থা নেই, তাদেরকে দল থেকে বহিষ্কার করি। এই দৃষ্টান্ত তো বিএনপি একেবারে শহীদ জিয়ার আমল থেকে, যার কারণে মানুষের কাছে আমাদের একটি আস্থা আছে। আর আরেকটি বিষয় হলো যে আমরা গণতন্ত্রের প্রশ্নে প্রত্যেকের যে অধিকার কথা বলার, এটা আমরা বিশ্বাস করি। যার কারণেই আমরা সকল দুর্যোগ, দুর্বিপাক এবং অত্যাচারের যে খড়গ নেমে আসে তার মধ্যেও আমরা দাঁড়াতে পারি, এটাই আমাদের গর্ব। বুদ্ধিজীবী দিবসে কি বার্তা দিতে চান? শহীদ বুদ্ধিজীবী দিবসের বার্তা তো এইটাই যে দেশের এই বরেণ্য সন্তান যারা আত্মাহুতি দিয়েছেন, এটার মানে ঔপনিবেশিক শক্তি পাকিস্তানি হানাদারদের লক্ষ্য ছিল বাংলাদেশকে মেধাশূন্য করা। ওরা জানে যে ওরা পরাজিত হচ্ছে, বাংলাদেশ চালাতে পারবে না। তো এটাই তাদের উদ্দেশ্য ছিল, এবং সেই উদ্দেশ্য তারা নিয়েই এই দেশের এই মেধাবী বুদ্ধিজীবীদেরকে তারা হত্যা করেছে। এখন তাদের এই আত্মদানকে আমাদেরকে মানে ধারণ করতে হবে, এখান থেকে প্রেরণা নিয়ে এই জাতিকে পুনর্গঠন করতে হবে, গঠন করতে হবে। একদিকে গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করা, অবাধ সুষ্ঠু নির্বাচন যাতে হয়, আইনের শাসন যেন নিশ্চিত হয়, বিচার বিভাগের স্বাধীনতা যাতে নিশ্চিত হয়, সংবাদপত্রের স্বাধীনতা যাতে নিশ্চিত হয়। আপনি আমার বিরুদ্ধে বলতে পারেন, আমি আপনার বিরুদ্ধে বলবো, কিন্তু আমি আপনাকে আঘাত করব না, আপনি আমাকে আঘাত করবেন না। এইটাই হচ্ছে গণতন্ত্রের মূল চেতনা। আমরা সেই চেতনাকে লালন করব, সেটাকেই আমরা প্রতিষ্ঠিত করব। তো সুতরাং বুদ্ধিজীবীরা এইটার জন্যই তারা জীবন দিয়েছেন, এবং আমরা আশা করব এই দেশটি আবার নিজস্ব গতিতে, নিজস্ব ধারায় এর গণতান্ত্রিক ধারাবাহিকতা হবে, অব্যাহত থাকবে, এবং পৃথিবীর মধ্যে এই দেশটি একটি কি বলে সমৃদ্ধশালী দেশ হিসাবে। এবং তো দর্শক, আপনারা সম্পূর্ণ ভিডিও দেখলেন। সম্পূর্ণ ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টে আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দেবেন। দর্শক, কথা বলতে বলতে আমরা ভিডিও শেষ পেয়ে চলে এসেছি। ভিডিও শেষ করে আপনার কাছে আবার অনুরোধ করছি, আপনি প্রত্যেক মুহূর্তের আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন। তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটগুলো সবারই পৌঁছাবে আপনার কাছে। দর্শক, বিশেষ করে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।